কর সোনা দিয়ে শোধ করতে হবে? আপনি এত বড় কথাটা ঘোষণা করে দিলেন আর একবারও আমাকে বলার প্রয়োজন বোধ করলেন না। আসলে রাজকুমারী, কখনো কখনো এই ধরনের মানুষকে শাস্তি দেওয়াটাও দরকার। আমার বাবা জনগণকে নিজের বাচ্চার মতো খেয়াল রাখতেন ওয়াজিরে আলা, আর এখন সেই দায়িত্বটা আমার। আর আপনি কি করলেন? আপনি ওদের শাস্তি দিলেন। রাজকুমারী, বাচ্চাদের ওপরও কখনো শক্তি প্রয়োগ করতে হয়। এতে ওয়াজিরে আলার কোনো দোষ নেই, আমার দোষ। আলী ভাই, এটা রাজকুমারী আর আমার ব্যাপার, এর মধ্যে তুমি না এলেই ভালো। ওয়াজিরে আলা, ভুলটা আমার, আর আমার ভুলের শাস্তি আপনি পাবেন আলী সেটা। ভাই, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ওয়াজিরে আলা, আপনি আমার আলী, আপনি কি বলতে চাইছেন? রাজকুমারী, ওয়াজিরে আলা আমার থেকে সোনা ধারে নিয়েছিলেন, আর এটা ফিরিয়ে দেবার জন্য আপনাকে না জানিয়েই এত বড় ঘোষণা করে দিয়েছেন এই প্রাসাদকে বাঁচানোর জন্য। প্রাসাদকে বাঁচানোর জন্য? হ্যাঁ রাজকুমারী, ওয়াজিরে আলা সোনার বদলে তার আপনার প্রাসাদ বন্ধক রেখেছেন। আর উনি যদি আমাকে সোনা ফিরিয়ে না দিতে পারেন তাহলে এই প্রাসাদ আমার হয়ে যাবে। আলী আসলে কি করতে চাইছে? প্রাসাদ আপনার হয়ে যাবে? ওয়াজিরে আলা, আপনি প্রাসাদ বন্ধক রেখেছেন? এইসব কবে হলো? ওয়াজিরে আলা, প্রশ্নের উত্তর দিন। কোন সোনার কথা বলছে এই আলী? এই সব কি হচ্ছে ওয়াজিরে আলা? আপনি এটা ভাবলেন কি করে যে আপনি কারোর থেকে ঋণ নেবেন আর সেই ঋণ প্রজারা শোধ করবে? আমি কিছুদিনের জন্য বাইরে যেতেই এখানে এত কিছু হয়ে গেল। বাগদাদের সুলতানাকে জিজ্ঞাসা করা তো দূরে থাক, আমাকে একটা খবর দেওয়ার প্রয়োজন বোধ করলেন না। আর আমার প্রাসাদ বন্ধক রাখলেন। এটা ভুলে যাবেন না ওয়াজিরে আলা, আপনি এই রাজ্যের বাদশা নন। আপনি এই সব কিছু কোন অধিকারে করেছেন? আপনার হবু স্বামীর অধিকারে। যদি সততার একটুও তোমার মধ্যে থাকতো তাহলে এই দিনটা দেখতে হতো না, কিন্তু না, তোমার পেটের মধ্যে মাখন, মাথায় ভুসি আর পেটের মধ্যে লোভ বাসা বেঁধে আছে, তাই তুমি আমাকেও আটকালে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো খুব ভদ্র, খুব সৎ।
নিজের কাজ কর। এই বে- একেই তো তোমরা দুজনে কর দাওনি, তার উপরে সোনা লুকোচ্ছ। তাতে কি হয়েছে? লজ্জা করে না? তোমরা দুজন একজন সুবেদারের মা বাবা। ভাবো আমার গুল্লুর কত বদনাম হবে। কিরকম শয়তান বেঈমান চোর। ইয়ে মানে আমি না, এরকম দুনিয়ার লোকজন বলবে না। আমি কোথায় কিছু বলতে পারি? সরল তো। এতগুলো সোনার লোভে তোমরা সোনার টুকরো ছেলের সম্মান, তার উন্নতি, তার ভবিষ্যৎ সব নষ্ট করে দিলে তোমরা। ও হো 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 হো, সোনার আসর ফির দিব্যি। বৌমা ঠিকই বলছে। একদিকে আমাদের সমস্ত সোনা, আর অন্যদিকে আমার গুল্লুর সম্মান। আমরা এখন কি যে করি? বৌমা, হ্যাঁ? এবারে আমাদের সাহায্য করো। সামনেবার আমি আর এই লাউ, মানে বলতে চাইছি আমার বেগম কর আর চুরি করবো না। হ্যাঁ, সাহায্য করে দাও, তাই না বেগম? হ্যাঁ বৌমা, একদম ঠিক আছে বাবা। বাবা বাবা, আমি তোমাকে মানা কি করে করতে পারি? তোমাদের দুজনের জন্য আমি এই অন্যায় কাজ করে নেব। এই সোনা আমি লুকিয়ে রাখবো। তুমি লুকোবে? হ্যাঁ, আমাকে দিয়ে দাও, আমি লুকিয়ে রাখবো। এমন জায়গায় লুকিয়ে রাখবো কেউ দেখতে পাবে না। দাও। তাহলে না। হ্যাঁ, তাহলে দাও না। দিচ্ছ না কেন? আরে নিয়ে যাও না মা। দাও না মুটি। হ্যাঁ? কিছু না মা, লুকোতে হবে, তাড়াতাড়ি দাও বাবা। ঠিক আছে, নিয়ে ছাড়ো আমায়, যেতে দাও। তোমার সোনার আসর ফির দিব্যি। দেখুন, আমি মাঝখানে কথা বলবার জন্য ক্ষমা চাইছি, কিন্তু রাজকুমারী, সম্পর্ক বিশ্বাসের উপরেই টিকে থাকে। আর এই সম্পর্কের ভেদ বেশ কাঁচা মনে হচ্ছে। আপনি কি বলতে চাইছেন পরিষ্কার করে বলুন। আপনার কি সত্যিই মনে হয় যে ওয়াজিরে আলা এরকম কোনো কাজ করবে যাতে আপনার এবং জনগণের কোনো সমস্যা হোক? রাজকুমারী, ওয়াজিরে আলা আপনার গুরুজন। আমি বলতে চাইছি যে আপনি ওনাকে ছোটবেলা থেকে দেখছেন, তাও আপনি ওনাকে বুঝতে পারেননি। রাজকুমারী ওয়াজিরে আলা এটা ভেবেছেন যে আজ পর্যন্ত যারা যারা এখনো কর দেয়নি তাদের থেকে যতটা সোনা পাওয়া যাবে ততটাই সোনা উনি নিজের থেকে দেবেন। আর সব গরিবদের নাম লিখে রাখা হবে, যার নামের কাগজ বেরোবে সে দুগুণ সোনা পাবে। রাজকুমারী, আপনি অযথাই ওয়াজিরে আলার উপরে সন্দেহ করছেন। এনার মুখটা দেখে এরকম মনে হলেও মনটা কিন্তু খুবই ভালো। আলী যেটা বলছে সেটা কি সত্যি? আগে আমি এরকমই ভেবেছিলাম। তাহলে আপনি ঋণ কেন নিলেন? জনগণের ভালোর জন্যে। আর আপনি ঋণ কেন দিলেন? আমার ভালোর জন্যে। রাজ্য মানে আপনার সাম্রাজ্য বাড়লে তবেই তো আমার ব্যবসা বাড়বে। কিন্তু ওয়াজিরে আলা, প্রাসাদ বন্ধক রাখার কি দরকার ছিল? ভালোবাসা। শাসন, সওদাগর, আর এই তিনটেই একটা নিয়মে চলে রাজকুমারী। আর সওদাগরের একটা নিয়ম আছে যে ও বিনামূল্যে কিচ্ছু করে না। আপনার বিশ্বাস ওয়াজিরে আলা যেটা করছে সেটা সঠিক? কেউ আমাকে বলেছে যে সন্দেহ থাকলে বন্ধুত্ব করা যায় না। সেই জন্য আমি এখন আমার বন্ধুদের বিশ্বাস করি। আপনি লোকেদের কথা এত তাড়াতাড়ি বিশ্বাস করেন? কিছু বন্ধু এত বিশেষ হয় যে তাদের কথা বিশ্বাস করতেই হয়। আপনি ওয়াজির আলাকে ভরসা করেন, আর সেই ভরসায় আমি বিশ্বাস করি। যদি আলীর মনে হয় যে আপনার এই সিদ্ধান্তে আমাদের জনগণের ভালো হবে, তাহলে নিশ্চয়ই হবে। আপনি অন্তর থেকে সত্যিই খুবই মজার মানুষ আলী সাহেব।
আমি আপনার ব্যাপারে আরো জানতে চাই। আলী ভাইয়ের ব্যাপারে আপনি যা কিছু জানতে চাইবেন আমি আপনাকে জানাবো। আমি আপনার সাথে দেখা করতে চাই আলী, আর সেটাও একান্তে। যথা আজ্ঞা রাজকুমারী। আমায় অনুমতি দিন। সোনা আমার অন্য কেউ কেন সুরক্ষা করবে? নাজনীন নিজেই তার সোনার সুরক্ষা করবে। সুরক্ষা? বেগম, আমার তো মনে হলো বৌমাকে সোনা দিয়ে তুমি খুশি, কিন্তু তুমি তো এখন ফেরত নিতে এলে কেন বলো তো? আরে কিভাবে খুশি হব? নাজনীন আমি কাউকে কিছু দিয়েই আমি খুশি থাকি না। ধ্যাৎ। আর ওটা তো আমি বৌমার মন রাখতে দিয়েছি। তারপর ভাবলাম যখন বৌমা থাকবে না তখন সোনা নিয়ে নেব। আমার সোনা আমার থাকবে আর বৌমাও খুশি। বাহ বেগম বাহ, অসাধারণ, তুমি অসাধারণ। এবারে নিজের মুখটা বন্ধ রেখে আমার কাজ করো আগে। শয়তান কোথাকার! কি বললে বৌমা? আমি তোমাদের কোথায় কিছু বলতে পারি? সরল তো। আমি তো ওই শয়তান চোরটাকে গালি দিচ্ছিলাম। আরে চোর! দেখো তো এত চালাক, এত ভয়ঙ্কর। ভয়ঙ্কর চোর! গুল্লু! বৌমা! চোর ভাই, চোর ভাই, আমার সব গয়না নিয়ে নাও। আমার বাবা আর আমার মাকে কিচ্ছু করো না। বেগম, যদি সত্যিই চোর হতো তাহলে তুমি ঢালের মতো আগে করে দিতে আমায়। কিন্তু বৌমাকে দেখো, বেহুশ অবস্থাতেও আমাদেরকে বাঁচানোর কথা ভাবছে। হ্যাঁ ভাববেই তো, খুব সরল না? কিন্তু এখন বৌমা তো বিশ্রাম নেবে। হ্যাঁ, তুমি শুয়ে পড়ো মা। তুমি সমুটি কিছু বললে? আমি কোথায় কিছু বলতে পারি? বাবা, মা, তোমরা সবাই ঠিক আছো তো? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তুমি বিশ্রাম নাও, বিশ্রাম নাও। হে আল্লাহ। পাটা একটু তোলো। হ্যাঁ, বেগম তুমি তুলে দাও। হায় আল্লাহ, এই মাথা যন্ত্রণা, এই মাথা ঘোরা। আমি কি বলছিলাম? বাহ বাবা! বাবা বাবা! বৌমা, আমি সব বুঝতে পেরেছি। ঘর পরিষ্কার করানো, মোষকে পেটানো, মানে আমি বলছি আমি সব করে নেব। চলো মা, ঘর পরিষ্কার করবে। মানে আমি বলছি যে আমি করব। খুব ভালো। নিচে যাও আর জিনিসটা খোঁজো, মানে জিনিসগুলো গোছাও। আরে এগুলো কি হচ্ছে? কি হচ্ছে তুমি এবার বলবে যে তুমি কি করছো। রাজকুমারীর সঙ্গে এইসব আজে বাজে কথা বলার কি দরকার ছিল তোমার? আর আমাকে এটা বলো যে তোমার এইভাবে কথা বলার মানেটা কি, আর উদ্দেশ্যটাই বা কি? ওয়াজিরে আলা, রাজকুমারী প্রশ্ন জিজ্ঞেস করছিল, আর ওনার প্রশ্ন এড়িয়ে যাওয়া আমার পক্ষে তো সম্ভব ছিলই না। আর যতদূর আমি জানি যে আমার থেকে ভালো উত্তর দেওয়া আপনার পক্ষে সম্ভব ছিল না। কি বলতে চাইছো তুমি? আলী সাহেব, তাহলে আপনি আমার দাদার অকর্মণ্যতার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে রাজকুমারীর সামনে ভালো সাজতে চান? আমি সওদাগর জুনেদ মশাই। পাখি দেখে পালক, আর মাঠ দেখে ঘাস, আর বাড়ি দেখে ইট গুনে ফেলতে পারি। আমি আপনারা রাজকুমারীর মাঝে এলাম কারণ বন্ধু হয়ে বন্ধুকে বাঁচানো শুধু কর্তব্য নয়, এটা দায়িত্ব। আমি যখন রাজকুমারীকে করের কথা বললাম, আমি তখনই বুঝে গিয়েছিলাম যে উনি প্রশ্ন করবেন। আর এই কথাটা তো আপনাকেও মানতে হবে
যে উনি আমার কথা মেনে নিয়েছেন। সেটাই তো মুশকিল, উনি মেনে নিয়েছেন। কাল পর্যন্ত তোমার উপর সন্দেহের তীর চালাচ্ছিল, কিন্তু এখন তোমার উপর বিশ্বাস করতে চাই। বাহ! আর তোমার সঙ্গে দেখা করতে চায়। তবে হিংসা হচ্ছে, তাই না? কি আজে বাজে কথা বলছো তুমি? আজে বাজে নয় ওয়াজিরে আলা, ভালোবাসার কথা। এবার ওয়াজিরে আলা, আমিও যদি আপনার জায়গায় থাকতাম তাহলে আমারও হিংসে হতো। আসল কথাটা হলো, রাজকুমারী ইয়াসমিন আমার বাগদত্তা ঠিকই, কিন্তু আজ পর্যন্ত উনি এইভাবে আমার সাথে কথা বলেননি যেভাবে আজ তোমার সাথে কথা বলল। আজ পর্যন্ত আমায় সেই দৃষ্টি নিয়ে দেখেনি যেভাবে আজ তোমাকে দেখছিল। আমি যা কিছু করি না কেন কখনো খুশিই করতে পারি না। ওয়াজিরে আলা, ছেড়ে দিন, আপনার দ্বারা হবে না। কি বলতে চাইছো তুমি? দেখুন, যেমন আপনি বাগদাদের ওয়াজির, তেমন আমি ভালোবাসার বাদশাহ। আপনার মাথায় যতগুলো সাদা চুল আছে তার থেকে বেশি মেয়েদের মন জয় করেছি। যে মেঘের গর্জন বেশি তার বর্ষণ তো বাদই দিন, এক বালতি জলও তা থেকে পড়ে না। দাদা, প্রসঙ্গ যদি মেয়েদের নিয়েই হয় তাহলে আপনি আমাকে জিজ্ঞেস করুন। মেয়েরা মুরগির ডিমের মতো হয়। জুনায়েদ, না দাদা, আমি আপনাকে বলছি। থাক না জুনায়েদ। জুনেদ বাবু, আপনার আমার বোন সারাকে ভালো লাগে, তাই না? কিন্তু ও আপনাকে একদম পাত্তা দেয় না কেন? আমি আকাশ, উনি তারা, মানে বলতে চাইছি সারা দেবী। উনি মানুষটাই এত মিষ্টি, সবাইকারই তো পছন্দ হবে। যদি আপনি চান যে সারা দেবী আপনার দিকে আকর্ষিত হয়, তাহলে যেমন বলছি তেমন করুন। কি? যখন আপনার সাথে ওর আবার দেখা হবে, হ্যাঁ, তখন না দেখে, হ্যাঁ, কোনো কথা না বলে, হ্যাঁ, শুধু চলে যাবেন, তারপর দেখবেন মজা। হ্যাঁ, মজা? আরে তখন তো পাবো সাজা। লোকে নিজের পায়ে কুড়ুল মারে, আর আপনি বলছেন সেই কুড়ুলের উপর পুরো শুয়ে পড়তে। না না, এইসব আমি করবো না। জুনায়েদ, আলী ভাই যেরকম বলছো তুমি সেরকমই করবে। আরে কিন্তু দাদা, আমাকে চান্দু, চান্দু দাঁড়া। এই দেখুন, সুযোগ নিজেই হেঁটে এসে গেছে। আসুন আসুন ওয়াজির আলা, আসুন 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 আসুন, আপনি আসুন, চলুন চলুন। আরে চলো দেখি তো। কিন্তু আপনি সুযোগ চাইছিলেন না? দেখুন, সুযোগ নিজেই হেঁটে আসছে। এবার আমি যেমন বলেছি তেমনই করবেন। জুনেদ বাবু, কতটা বদমাইশ! না কথা বলে চলে গেল। তবা তবা, আমাকে দেখলো পর্যন্ত না। হ্যাঁ, এটা কেমন কথা হলো? আমারও কোনো শখ নেই ওকে দেখার। চলো ঝুনু, চলো। সাবাস, চলো।
হ্যাঁ, এইটা কি হলো? বাহ আলী ভাই বাহ, মনের কথা তোমার থেকে বেশি কেউ জানে না। লায়লা এখানে, মজনু কোথায়? সদাগর তুমি ব্যবসাটা ভালোই বোঝো। ওয়াজিরে আলা ব্যবসা হোক বা প্রেম, প্রথম থেকেই যদি গতি পেয়ে যায় তাহলে তাড়াতাড়ি হাঁপিয়ে থেমে যায়। দুটোর মধ্যেই ধৈর্যটা খুব প্রয়োজন। আলী সাহেব, আলী সাহেব, আপনি আমার আনন্দ একদম দেখতে পারেন না। এই জন্যই আপনি আমায় এই সমস্ত করতে বললেন। দেখুন, সারা দেবী আমার উপর ক্ষেপে গেছেন। দাদা গো দাদা, জুনেদ বাবু কাঁদবেন না। রাগারাগি তো ভালোবাসার সিঁড়ির প্রথম ধাপ। হ্যাঁ হ্যাঁ দাদা। আরে কি করছে, পুরো নাক আমার জামাতেই ঝাড়লো। বেকা চোরা সিঁড়ি? আমি চড়তে চাই না এমন বেকা চোরা সিঁড়ি। দাদা, আমি যাচ্ছি সারা দেবীর কাছে এই ভুলের ক্ষমা চাইতে। সারা দেবী, আমি আসছি। আরে আরে জুনেদ বাবু, এত উতলা যখন হচ্ছেন ক্ষমা চেয়ে নেবেন, কিন্তু এখন নয়, পরে। হ্যাঁ জুনায়েদ বাবু, চা যদি ভালো করে না ফোটান তাহলে তার রং কি করে আসবে? মেয়েদের বিষয়ে ভালোবাসার প্রথম শিক্ষা, মেয়েদের রাগকে ফুটতে দাও, হতে দাও। যত রাগ হবে তত বেশি ফুটবে, আর তত বেশি রং গাঢ় হতে থাকবে। মাশাআল্লাহ। এতটাও যেন না ফোটে আলী ভাই, যে বেশি ফোটাতে ওর রংটাই না উড়ে যায়। আরে হ্যাঁ, এখন দেখা যাক কি হয়। আরে কিন্তু দাদা। জুনায়েদ, এটা আমার হুকুম। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.